আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি বাসায় হাঁসের মাংস রান্না করতেছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি গরম মশলা দিলাম, সাদা ফল, কালো ফল, দারচিনি, তেজপাতা দেওয়ার পরে 2 মুঠ পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজের পরিমাণটা আসলে 2 মুঠেরও আমার বেশি হবে আর কি, যেহেতু হাঁসের মাংস শুধু ভুনা করব, তো পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পরে আমি এখানে বাটা, রসুন বাটা, জিরা বাটা দেওয়ার পরে একটু কষানোর পরে আবার একটু পানি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ঝাল, হলুদ দেওয়ার পরে আমি একটু কষাই নেওয়ার পরে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা এখানে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষাচ্ছি। তো মশলার সঙ্গে খুব ভালো করে মাখায় নিতে হবে। তো মশলার সঙ্গে খুব ভালো করে মাখানোর পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ঘুরে আসলাম, দেখি যে আমার মাংস থেকে আসলে আমি মাংসে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, আমার মাংসতে অনেকটাই পানি উঠে আসছে। তো এই পানি দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো ফিরে আসলাম আবার 10 মিনিট পরে। তো দেখতেছি যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি হাঁসের মাংস যেহেতু আসলে একটা ব্যাড স্মেল থাকে, তো এই মাংসটাকে ব্যাড স্মেলটা দূর করতে গেলে আসলে খুবই ভালো করে কষাতে হয়। অন্যান্য মাংসের থেকে হাঁসের মাংসটা একটু বেশি কষানো লাগে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিব, দেওয়ার পরে বারবার কষাবো আর কি। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার একটু করে কষাচ্ছি, আবার একটু করে পানি দিচ্ছি। আসলে এইভাবে আমি অনবরত প্রায় 5-6 বার এখানে কষাই নিব মাংসটাকে। তো এখানে আমি রসুন ব্যবহার করছিলাম, সেই রসুনটা আমার সিদ্ধ হয়ে গেছে। কষানোর জন্য বারবার নাড়াচাড়া করার জন্য আমার আসলে রসুনটা ভেঙে যাচ্ছিল, আমি রসুনটাকে উঠিয়ে নিচ্ছি। তো অনেকেই মাংস সিদ্ধ হওয়ার পরে যখন কষায় তখন রসুন দিয়ে দেয়, তো সেই অবস্থায় রসুনটা খুব ভালো একটা সিদ্ধ হতে চায় না ভিতরে। তো আমি আসলে রসুনটা প্রথমেই দেই যাতে রসুনের ভিতরটা সিদ্ধ হয়ে যায় এবং আমার কাছে খেতে ভালো লাগে। তো এই জন্য আমি প্রথমে রসুনটা দিয়ে দিই। তো আমার মাংস কষানো যখন শেষ হবে তখন আমি রসুনটা আবার দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিচ্ছিলাম, আমার কষানো প্রায় শেষ। আমি এখানে গরম মশলা দিয়ে আরেকটু কষাবো। আরেকবার কষানোর পরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমি একটু টেস্ট করে দেখছি, আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, তো আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছিলাম। তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এই তো আমি রসুনগুলো দেওয়ার পরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছিলাম ফাইনালি। তো এই তো 10 মিনিট পরে আর একটু দেখতেছিলাম যে কি অবস্থা। তো আসলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভিং বাটিতে মাংসটা সার্ভ করে নিচ্ছি। তো আসলে দুপুরের দিকে আমার রান্নাটাও করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, সবাই দুপুরে টেবিলে হাঁসের মাংসের অপেক্ষায় আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।